নমস্কার, আপনারা দেখছেন বরাক বার্তা বাংলা সংবাদ। আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। কাছাড়ের বড়খোলা বড়যাত্রাপুরে গতরাতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটাল বেসরকারি নার্সিং হোম মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হলো কাঠিগড়া পুলিশকে। আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান এর অঙ্গ হিসেবে বড়খোলা বিধানসভা কেন্দ্রের ডলু গ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এগ্রিকালচার আউটরিচ ক্যাম্প আয়োজিত হলো প্রশিক্ষণ শিবির। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে সংঘটিত হলো চুরির ঘটনা। উধারবন্দ বিধানসভার কাশীপুর বল্লভভাই প্যাটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। এবারে বিস্তারিত খবর। কাছাড়ের বড়খোলা বড়যাত্রাপুরে গতরাতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে বন্দুকধারী ডাকাত দলের হাতে লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা। ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্তা। রাত আনুমানিক 2টা নাগাদ স্থানীয় ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়ির সংঘটিত হয়েছে এই ভয়াবহ ডাকাতি। জানা গেছে, মুখে মাংকি ক্যাপ ও হাতে বন্দুক ও বিভিন্ন অস্ত্র সহ 10 জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা বাড়ির লোকদের বন্দুকের ভয় দেখিয়ে নগদ 2 লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গহনা লুট করে নিয়ে যায়। ব্যবসায়ী জুনাইদ আহমেদ ডাকাতদের বাধা দিয়ে গেলে তারা তাকে আক্রমণ করে এবং তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, তবে এখনো পর্যন্ত পুলিশ ডাকাতদের কোনো সূত্র উদ্ধার করতে পারেনি। গতকাল রাত্রে আমাদের বড়খোলা সমষ্টির অন্তর্গত বড়যাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত আনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র লেস ছিল, ওদের হাতে ডেগার তারপরে বন্দুক ছিল। ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে
পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটাল বেসরকারি নার্সিং হোম। মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হলো কাঠিগড়া পুলিশকে। ছুটে আসেন কাঠিগড়া সার্কেল ম্যাজিস্ট্রেট। বর্তমানে জারি রণক্ষেত্র পরিস্থিতি, যে কোনো সময় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উক্ত নার্সিং হোমে চিকিৎসারত কালাইন ডিগাবোর রোডের বাসিন্দা রমজানা বেগম নামের মহিলার মৃত্যুর ঘটনা কেন্দ্র করে টান টান উত্তেজনা দেখা দেয়। অভিযোগ, হাসপাতালে ভুল চিকিৎসার জন্য মৃত্যু ঘটেছে। সুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রমজানা বেগম নামের এই মহিলার কিছুদিন পূর্বে যাত্রা শুরু হয় এই বেসরকারি চিকিৎসালয়ের, কিন্তু শুরু থেকেই একের পর এক অভিযোগ উঠে আসছিল এই নার্সিংহোমের বিরুদ্ধে। চিকিৎসার পরিষেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ উঠছিল এই নার্সিংহোমের বিরুদ্ধে। আমি আপনারা আইনত প্রশাসন মানুষ আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান এর অঙ্গ হিসাবে বরখলা বিধানসভা কেন্দ্রের ডলু গ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এগ্রিকালচার আউটরিচ ক্যাম্প আয়োজিত হল। অনুষ্ঠানে ডলু এলাকার বিভিন্ন অঞ্চলের মহিলারা উৎসাহের সাথে যোগ দেন। সেই সঙ্গে গাঁও পঞ্চায়েত ভিত্তিক প্রচার অভিযানের অঙ্গ হিসাবে জনসুরক্ষা পরিকল্পনার অধীন বিভিন্ন ঋণ প্রদানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয় হিতাধিকারীদের মধ্যে। এদিনকার অনুষ্ঠানে 50 থেকে 60 জন হিতাধিকারীদের প্রশিক্ষণ প্রদান করে ঋণ প্রদান সহ ঋণ ভর্তুকির पहले बोला डोलू बाजार, वहाँ जाके कितना देर बैठा है? প্রশিক্ষণের মুখ্য ইয়েটা কি? আজকের এই মুখ্য উদ্দেশ্য আমাদের পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যেটা প্রোগ্রাম, ওইটা যারা ফার্স্ট ডোজ ব্যাংক লোন হয় এসএইচজি বা এসএইচজি সদস্যরা যারা মুদ্রা লোন নেয় বা পিএনবি এইসব লোনের আজকে একটা ক্যাম্পিং হচ্ছে। তো ওইটার দিনে আজকের দিনে ওদের লোন স্যাংশন হবে বা যেটা মুদ্রা লোন নিয়ে ওরা ছোটো ছোটো ব্যবসা করবে এটাও স্যাংশন হবে। তো ওইটার উপরে ওদেরকে একটা ক্যাম্পেনিং দিয়ে ব্যাংক থেকে ক্যাম্পেনিং দিয়ে ওদেরকে বোঝানো হচ্ছে যে কীভাবে ওরা লোন নেবে, লোন নিয়ে ওরা কী কী কাজ করবে বা ওই লোন নিয়ে কীভাবে ওরা ব্যবসা করবে বা ওদের পঞ্চসূত্রটা কি ওইটা বোঝানো হচ্ছে বা ব্যাংক লোন কীভাবে ঘুরাতে হবে এইসব বিষয়ে আলোচনা করা। Due to the floods, so if he had enrolled to the Jeevan Jyoti Bima Yojana,
so we can go to the respective banks and collect the assured amount which is being given from the government, sir, which will be helpful for the people also. The people's or the beneficiaries are understanding the matter regarding this. Yes, sir. Yes, sir. From we have our respective people who are working with us, joined from with Punjab National Bank. So we are giving more information to the people in first hand. We are meeting the people and giving the information regarding the insurance. So they are getting good information from the Punjab National Bank side also, sir. Thank you. Your good name, please. Bharat, sir. Bharat. Bharat. Bharat H. Thank you for this information. এবার একটু বিরতির পর বাকি খবর। ফিরে এলাম খবরে। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ৩টা নাগাদ চোরের একটি দল পরপর দুটি বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। চুরির সময় দুটি বাড়ির মালিকই অনুপস্থিত ছিলেন। এই সুযোগে দুষ্কৃতীরা নির্বিঘ্নে তাদের কাজ সেরে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো মাত্র 4 দিন আগেও এই লেনেই চুরির ঘটনা ঘটেছিল, অথচ এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। গলির নাম জিলানি চৌধুরী লেন। হ্যাঁ, আমরা মঙ্গলবার থেকে এখানে কেউ ছিলাম না পরিবারের। আমি আমার বাড়ি চলে গিয়েছিলাম, আমার ওয়াইফ ওর বাড়ি চলে গিয়েছিল। তারপরে আজকে হঠাৎ ফোন আসলো যে আমাদের গ্রিলটা খোলা। তারপরে খবর পেলাম মানে গ্রিলটা খোলা। তারপরে ওরা আসলো সোনাই থেকে, আমার ওয়াইফরা, ওয়াইফার ছেলে মেয়ে আর আমি আসলাম আমার বাড়ি থেকে। আসার পরে দেখলাম অনেক জিনিস এলোমেলো, অনেক টাকা পয়সা, অনেক কিছু চুরি হয়ে গেছে। আর গ্রিলটা খোলা ছিল, তালাটাই নাই। তালা ভাঙার পরে কি করে বলতে পারবো না, তালা নাই গ্রিলে। গ্রিল খোলা ছিল আর ঘরে এলোমেলো ছিল, টাকা পয়সা পাওয়া যায় না, অনেক কিছু। এটাই ঘটেছে, টাকা গিয়েছে। বাড়ি থেকে এখান থেকে সব ফ্যামিলি লইয়া আমরা পুরানা বাড়িতে গেছিলাম একটু কাজে। তো এখানে যাওয়ার পরে এখানে 5টার সময় আমরা এই লাগা বাসার একজন দিদি আমারে কল করে বলছেন আপনারা যে ঘরের তালাটা স্কুলের দিকে কাটিয়ে লিছে। তারপরে আমরা কইছি আপনারা তালাটা বন্ধ করে রাখুন, আমরা আইতেছি। আওয়ার পরে আমরা এটা খুলিয়া দেখছি, আমরা এখানে গোডরেজটা খোলা ছিল, ঘরের সামান দুনিয়া করে সামান এদিকে ফেলাইল আসলো। তারপরে এখানে ক্যাশ টাকা 70,000 মতো সামথিং, আরো সোনা গয়না আসছিল, এগুলা সব নাই। তারপরে আমরা এই আশেপাশের মানুষ ডাকিয়া তারা কইছে এরকম। তারপরে আমরা পুলিশ এন্ট্রি একটা দেওয়াইছি। জিলানি চৌধুরী ল্যান্ড। আপনার নাম? আমার নাম আহাদ হোসেন লস্কর। আমি এখানে রেন্টে থাকি। বর্মানে গেলে আনসারি তার বাড়ি, আনসারি যে মালিক তখন না এখানে, তাই গুয়াহাটি তখন তার একজন দেখাশোনা লাগে একজন মানুষ আছে এখানে, হাসিনুর পড়বো। না, এখানে তো কেউ সন্দেহ নাই। না, এখানে প্রথম চুরি হয়েছে আমার ঘরে, কিন্তু পাশে বাড়িতে আরো একদিন চুরি হয়েছে 3-4 দিন আগে। একদিন রাত্রে গ্রিল ভাঙে কেউ ঢুকে গেছিল ভিতরে। এইগুলির ভিতরে একজনের বাড়িতে এরকম চুরি হয়েছে, 4টা গোডরেজ ভাঙছে, ভাঙিয়ে টাকা পয়সা সোনা গয়না লইয়া গেছে। উদাহরবন্দ বিধানসভার কাশীপুর বল্লভভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদাহরবন্দ নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। তাদের যাতে সংস্কৃতি চর্চার দিকে উদ্বুদ্ধ করা যায়, একটা সুন্দর পদক্ষেপ সরকার থেকে গ্রহণ করা হয়েছিল গত বছর থেকে, এবং সেটি আগামীতেও এভাবেই চলতে থাকুক। সমাজের সাংস্কৃতিক দিক নিয়ে যেভাবে আমরা স্যারের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি, আমাদের গ্রীষ্মকালীন কর্মশালার সম্বন্ধে স্যার কিছু বলবেন। মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির শিলচরে বিক্ষোভ প্রদর্শন। আসামে একটি মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে মণিপুরী সমাজের মানুষ লড়াই চালিয়ে আসছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও গত 5 বছরের কার্যকালে সরকার তাদের এই দাবি পূরণ করেননি। ফলে মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির তরফে বৃহস্পতিবার তাদের দাবি আদায়ের লক্ষ্যে শিলচর স্থিত
শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ধর্ণা প্রদর্শন করেন। मणिपुर की आसाम मंत्रीदा अखोई मणिपुर कम्युनिटी से 5 लाख तई हेंगे कम्युनिटी तमाम कम्युनिटी मसी अखोई फंगदबे याबा अखोई तौदबे নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্যকে উষ্ণ সংবর্ধনা প্রধান জেলা কংগ্রেস কার্যালয়। বৃহস্পতিবার নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস সমর্থকদের হাতে। জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী ও কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান অর্পণ করেন। তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য দায়িত্বভার গ্রহণ করেন। আমি কাজ করার ছেলে জানি না কতটুকু করতে পারবো, আমি কাজের পাগল। আমরা সবাই এখানে বসেছি, আমরা সবাই কংগ্রেস পাগল। আমরা কংগ্রেস যদি আসলে এই বছর না আসে 24-এ, আমার মনে হয় যে আমরা ইচ্ছে করে দুঃখ কিছু হবে না। আমাদের গৌরব গগৈজি আজকে প্রত্যেক জায়গায় আসামে বয়ে বেড়াচ্ছেন, আপনারা দেখছেন কিভাবে হেমন্ত বিশ্ব শর্মা গৌরব গগৈজিকে ডাউন করবে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, ওনার এগেইনস্টে উৎসাহ মনে হচ্ছে। তখন পাবলিক সচেতন, পাবলিক যদি আমাদের সঙ্গে থাকে, জনসাধারণ যদি আমাদের সঙ্গে থাকে, জনসাধারণ গণদেবতা, সাধারণের সামনে যদি আমরা গিয়ে আমাদের বক্তব্য তুলে ধরি, আমাদের নেতা যদি আমরা পেয়েছে আসামে 100% আসামের প্রত্যেক মানুষ এটা গ্রহণ করবে, হিন্দু, বাঙালি, মুসলমান, খ্রিস্টান সবাই। আমরা দেখেছি মিডিয়া যেভাবে পরিশ্রম করছেন, এবং আমার বিশ্বাস আমার ভাই বন্ধুরা এখানে আছেন, গণসমাজে আপনারা বসে আছেন, ধৈর্য ধরে ধন্যবাদ জানাই সবাইকে। এবং আজকে যারা আমাকে কুমিল্লা থেকে আপনি গিয়েছেন প্রত্যেক কর্মীকে আমি ধন্যবাদ জানাই। এনএসসিআই, যুব কংগ্রেস, মন্ডল কংগ্রেস, ব্লক কংগ্রেস। আমি আরেকটা কথা বলি, আমরা এর মধ্যে থেকে আমরা ওয়ার্ড স্টার্ট করে দেবো। আমাকে 1 সপ্তাহ সময় দিন, আমি প্রত্যেক মন্ডলে যাব, প্রত্যেক ডিউটিতে যাব, এবং 16 তারিখ আমাদের এখান থেকে এই মন্ডলে 100 জন, শুনেছি 180 জন আমাদের মন্ডল আছে, মিনিমাম 100 লোক আমাদের কোয়ার্ডিনেট করবে। রাহুল গান্ধী। শিলচরে শুরু হলো 4 দিন ব্যাপী ভারতনাট্যম নৃত্য কর্মশালা। শিলচর সুধীরানন্দ মিউজিক কলেজের ব্যবস্থাপনা এবং দিল্লির সঙ্গীত নাটক একাডেমির সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে পার্ক রোড সঙ্গীত বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নৃত্য কর্মশালার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। এতে উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক লামডিং থেকে আসা এন কে প্রতাপ সরকার,
বর্ষিয়ান কবি সাহিত্যিক মহুয়া চৌধুরী, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ নন্দিনী চক্রবর্তী, শিলচর সঙ্গীত বিদ্যালয়ের সহসভাপতি তথা বিশিষ্ট কবি সমর বিজয় চক্রবর্তী, ব্যাংক আধিকারিক হরকিশোর চন্দ্র, বিশিষ্ট নৃত্যশিল্পী তথা প্রশিক্ষক শিপ্রা পুরকাইস্ত, সত্যজিৎ বসু স্বাগত বক্তব্য, সুধীরানন্দ মিউজিক কলেজের অধ্যক্ষা দীপ্তি সেন কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সঙ্গীত নৃত্যের প্রচার প্রসারে সুধীরানন্দ মিউজিক কলেজের ভূমিকা নিয়েও আলোকপাত করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে কর্মশালার প্রশিক্ষক এন.কে. প্রতাপ সরকার ভারতনাট্যম নৃত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এদিন কর্মশালার 65 জন প্রশিক্ষার্থীরা অংশ নেয়। আগামী 13 জুলাই পর্যন্ত চলবে এই কর্মশালা। প্রতিদিন 2টি পর্বে হবে কর্মশালা। এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে যথাযোগ্য সম্ভাষণে স্বাগত জানাচ্ছি। এখানে রয়েছে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করতে যাই। সর্বশক্তিমানের কাছে এই মাঙ্গলিক দিক প্রয়োজনের মধ্য দিয়ে থাকুক, সবাই যেন আমরা ভালো থাকি, কারণ যেন আমাদের মনে যেন শক্তির সঞ্চার হয়, এটাই সর্বশক্তিমানের কাছে আমাদের শাশ্বত প্রার্থনা। মাঙ্গলিক দিক প্রজননের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলে তাদের সংসার সন্তানদের হাতে তুলে দেয়। কিন্তু যে মা বাবা, সে তো মা বাবাই থাকে, ছেলে মেয়ে যতগুলোই শিক্ষিত। মা বাবাকেই যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের কি থাকে? খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদের সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড়ের বড়খোলা বড়যাত্রাপুরে গতরাতে সংঘটিত হলো এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। প্রসূতির মৃত্যুর ঘটনা ঘিরে রণক্ষেত্র কাঠিগড়া চৌরঙ্গী সেন্ট্রাল হসপিটাল বেসরকারি নার্সিং হোম মারমুখী জনতাকে নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হলো কাঠিগড়া পুলিশকে। আসাম রাজ্যিক গ্রামীণ জীবিকা অভিযান এর অঙ্গ হিসেবে বড়খোলা বিধানসভা কেন্দ্রের ডলু গ্রামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে এগ্রিকালচার আউটরিচ ক্যাম্প আয়োজিত হল প্রশিক্ষণ শিবির। শিলচর হাইলাকান্দি রোডের কাঁঠাল পয়েন্ট সংলগ্ন জিলানি চৌধুরী লেনে দিন দুপুরে সংঘটিত হল চুরির ঘটনা। উধারবন্দ বিধানসভার কাশীপুর বল্লভভাই পেটেল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় উধারবন্দ নূপুর নৃত্য কেন্দ্র সাংস্কৃতিক ও সামাজিক সংস্থার পরিচালনায় গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন করলেন বিধায়ক মিহির কান্তি সোম।
সংবাদ এই পর্যন্তই। নমস্কার।